হাতে যদি কম সময় থাকে তাহলে চটজলদি একটা এরকম ডিনারের জন্য ডিশ বানিয়ে নিতে পারেন। এতে বেশি কিছু উপকরণ লাগবে না। দুজনের জন্য করেছিলাম বলে একটা বড় ক্যাপসিকাম, দুটো বড় পেঁয়াজ আর দুটো টমেটো। প্রথমে এই সবজিগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তারপরে পেঁয়াজটাকেও কেটে আর একটুখানি খুলে নেব, পেঁয়াজের পাপড়িগুলো। তারপরে কি করব, খেতে খুব সুস্বাদু হয় এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। প্রথমে তো আমি তো ছাড়িয়ে নিয়েছি সমস্ত কিছু, তারপরে চলে যাব আমি গ্যাসের ওখানে। ছাড়ানো হয়ে গেছে, আমি সব সবজিগুলো ধুয়ে নিয়েছিলাম। তারপরে একটু কাঁচা লঙ্কাও কিছুটা কুচিয়ে নেব, যাতে একটু ঝাল ঝাল হয়। গুঁড়ো লঙ্কা, হলুদ কিচ্ছু ইউজ করব না, শুধু নুন আর গোলমরিচের গুঁড়ো। আর যদি ম্যাগির মশলা থাকে তাহলে দিতে পারেন, বা মিট মশলা থাকে তাহলে দিতে পারেন, তাহলে খেতেও খুব ভালো হয়। আমার কাছে কিছু ছিল না, তাই জন্য আমি শুধু গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি। এবার রান্নার পর্বে আসা যাক। কড়া বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তারপর তেল গরম হলে পেঁয়াজ কুচিগুলো আগে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, অল্প অল্প আধ ভাজা মতন ভাজবো, কেননা বেশি ভাজা হয়ে গেলে এগুলো খেতে ভাল লাগে না। তারপর ক্যাপসিকাম আর টমেটো দেবো। ক্যাপসিকামটাও কিন্তু বেশি ভাজবো না, ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, খেতে ভালো লাগে। টমেটোটাও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে। একটু বেশ আধ ভাজা হয়েছে, বেশ অল্প নরম নরম হবে। নুন দিয়ে দিয়েছি। আর তারপরে 3খানা ডিম দিয়ে আমি করেছিলাম, একটা একটা করে আমি ডিমগুলো এর মধ্যে ফাটিয়ে দেবো। কিন্তু আপনারা এই রান্নাটা করে খাবেন এবং আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন কেমন হয়েছে। একদম খাটুনি কম, একদম শর্টকাট রান্না, খেতেও ভালো, রুটি পরোটার সঙ্গে খেতে পারেন। এবার আমি 3খানা ডিম আস্তে আস্তে একটা একটা করে ভেঙে দেবো। এই ডিম ভুজিয়াটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। সবাই আমাদের বাড়িতে এটা খুব ভালোবাসে রাত্রিরে রুটির জন্য। যেদিন আমার দেখি কিছু রান্না করা থাকে না, সেদিন আমি এই আইটেমটা বানিয়ে ফেলি। ডিমগুলো দেওয়ার পর কিন্তু বেশি ভাজা ভাজা হবে না, একটু গিলা গিলা মতো নরম নরম থাকবে। এই অবস্থায় এইটা নামাতে হবে। এর মধ্যে এবার আমি নুন তো দিয়েছি, আবার একটু দেখবো নুনটা লাগে কি না। তারপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। ধনেপাতা থাকলেও দিতে পারো, খারাপ লাগে না। আবার আগে যদি ধনেপাতা দাও, আমার কাছে ধনেপাতা ছিল না তাই দিইনি, শুধু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা এরকমভাবে বানাবেন, খুব ভালো লাগবে। আমি এইভাবেই বানিয়েছিলাম, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। এবার হয়ে গেছে নামাবার পালা। এবার আমি ঢেলে নেব। দেখতে দেখেছো কীরকম হয়েছে, একদম ভাজা ভাজা হবে না, বেশ একটু নরম নরম থাকবে। রুটি দিয়ে খুব ভালো লাগে, পরোটা দিয়ে তো ভালো লাগেই, কিন্তু রুটি দিয়েও খুব ভালো লাগে। এইভাবে তোমরা একদিন বানাও, আমাকে জানিও কীরকম লাগলো। তাহলে আমি আবার অন্যরকম আর একটা ভিডিও দেবো। এখন টাটা, আসি। আবার পরের ভিডিওতে দেখা হবে। সেই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার পরে দেখা।